হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম ধাবা স্টাইলের আলুর তরকারির রেসিপি নিয়ে, যেটি সম্পূর্ণ নিরামিষ। আর এই রেসিপিটি করতে খুবই কম সময় লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আলুগুলোর খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে একটুখানি প্রেস করে দেবো, বেশি ম্যাশ করব না আলুগুলোকে। হয়ে গেছে আমার সব আলুগুলো হালকা করে প্রেস করে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আদার পেস্ট। এবার এই আদা বাটার মধ্যেই দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এদিকে প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং, আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে একটু সামান্য দিয়ে দেবো লবণ, যাতে টমেটোটা ভালো করে সফট হয়ে যায়। এবার টমেটোটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে ভেজে নেব। এবার যেই দেখব যে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গলে গেছে, তখনই এর মধ্যে অ্যাড করে দেবো মশলার পেস্টটা। ভালো করে পুরোটা নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও পুরোটা মিশিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো হালকা করে প্রেস করে রাখা আলুগুলোকে। এবার ভালো করে আলুর মধ্যে মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আগে আমি দিয়েছিলাম তাই এখানে সামান্যই অ্যাড করব। এবার 2 থেকে 3 মিনিট আলুটা ভালো করে নাড়াচাড়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো জল। এবার জল দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে দেবো। এবার ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো শাহি গরম মশলা। এবার সব শেষে দিয়ে দেবো 1 টিস্পুন কসুরি মেথি। এবার 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে হয়ে গেল আমার একদম ধাবা স্টাইল আলুর তরকারির রেসিপি। আর এই রেসিপিটি বানাতে খুবই কম সময় লাগলো, দেখতেই পেলেন। আর এটি আপনারা রুটি, লুচি, পরোটা সবের সাথেই খেতে পারেন। খেতে সত্যি এটি অসাধারণ লাগে। আপনারা তো অনেক ধরনেরই আলুর তরকারি খেয়েছেন, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।